হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আপনাদের এই ভালো থাকাটাকে আরও একটু স্পেশাল করে দিতে আমি আজকে আপনাদেরকে করে দেখাবো হোয়াইট চকলেট। এটা কিন্তু অনেক এক্সপেন্সিভ, তাই আমি আজকে আপনাদেরকে খুব ইজিভাবে ঘরে কিভাবে এটা তৈরি করা যায় সেই রেসিপিটাই করে দেখাবো। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই এই হোমমেড হোয়াইট চকলেট তৈরি করতে কী কী উপকরণ লাগছে। প্রথমে আমি বাটারকে ডিম আঁচে চুলায় দিয়ে গলিয়ে নিয়েছি। এই গলানো বাটারটা নিয়েছি আমি 1.25 কাপ, মানে 1 কাপে 4 ভাগের 3 ভাগ। গুঁড়ো দুধ এটা নিয়েছি আমি 6 টেবিল চামচ। আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিতে পারেন, আমি এখানে ডানো ইউজ করেছি। আইসিং সুগার নিয়েছি 6 টেবিল চামচ। আর এই আইসিং সুগারটা আমার নিজের ঘরে তৈরি করা, যার রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। সেই সাথে ফ্রেন্ডস, যে কোনো চকলেট বানানোর ক্ষেত্রে হোয়াইট চকলেট বা ডার্ক চকলেট যেই চকলেটটাই আপনি বানান না কেন, সেই চকলেটটা বানানোর জন্য আইসিং সুগারটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। কেননা আপনার আইসিং সুগারে যদি কোনো রকম দানা থেকে থাকে তাহলে কিন্তু আপনার চকলেটে দানা দানা থেকে যাবে। সেই জন্য আইসিং সুগারটা অবশ্যই ভালো করে চেলে তারপর ইউজ করবেন। তো চলুন গিয়ে দেখে নিই কীভাবে তৈরি করছি হোমমেড হোয়াইট চকলেট। এখন প্রথমে আমি চুলায় মিডিয়াম হিটে এরকম একটা পাতিলের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এখন পাতিল থেকে একটু বড় সাইজের একটা বাটি নিয়ে পাতিলের উপরে বসিয়ে দিয়েছি। চুলাটা কিন্তু ফ্রেন্ডস অবশ্যই জ্বালানো থাকবে মিডিয়াম হিটে। এখন এই বাটারটাকে আমি আবার একটু ভালো করে গলিয়ে নেব। বাটারটা যখন ভালো করে গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 6 টেবিল চামচ আইসিং সুগার। দিয়ে বাটারের সাথে আমি আইসিং সুগারটাকে খুব ভালো করে মিশিয়ে নেব, যেন বাটারের মধ্যেই আমার আইসিং সুগারটা গলে যায়। অবশ্যই কিন্তু একটু ধৈর্য নিয়ে বাটার আর আইসিং সুগারটাকে গলাবেন, কেননা যদি আপনার আইসিং সুগারে কোনো দানা থেকে থাকে তাহলে কিন্তু আপনার চকলেটটা খেতে ভালো লাগবে না। তাই বাটারের মধ্যে আগে অবশ্যই ভালো করে আইসিং সুগারটাকে গলিয়ে নেবেন। আইসিং সুগারটা গলে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ। ফ্রেন্ডস, আমি আগেই বলেছি আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধই ইউজ করতে পারেন, আমি এখানে ডানো ব্র্যান্ডটা ইউজ করেছি। তখন এটাকে আমি আবার একটু ভালো করে বাটার, আইসিং সুগার এবং গুঁড়ো দুধ তিনটাই ভালো করে মিশিয়ে নেব। আর অনবরত এটা নাড়তে থাকবেন, না হয় আপনার গুঁড়ো দুধটা দলা পাকিয়ে যেতে পারে। সেই জন্য খুব ঘন হাতে এটাকে নেড়ে তিনোটা ইনগ্রেডিয়েন্টসই মিশিয়ে দেবেন। দেখুন ফ্রেন্ডস, সবগুলো উপকরণই ভালো করে মেশানোর পর পারফেক্টলি আমার হোয়াইট চকলেটের মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমরা চুলা থেকে নামিয়ে নেব। ফ্রেন্ডস, আপনারা যখন হোয়াইট চকলেটটা বাসায় তৈরি করবেন তখন সেটার ঘনত্ব ঠিক এরকম হবে দেখতে, এটা একটু খেয়াল করবেন। এখন যেহেতু আমার চকলেটটা হয়ে গেছে, চকলেটটাকে আমি মোল্ডে দিয়ে দেব। এরকম সিলিকন মোল্ড নিয়েছি আমি চকলেটের জন্য। এই সিলিকন মোল্ডগুলো বাজারে কিনতে পাওয়া যায় খুবই সস্তা, এগুলো মাত্র 100 টাকা করে। এখন এই চকলেটের মিশ্রণটা গরম থাকা অবস্থায় আমি এই সিলিকন মোল্ডের মধ্যে চকলেটগুলো দিয়ে দেব। আর সিলিকন মোল্ডটা যেহেতু অনেক নরম থাকে সেই জন্য অবশ্যই সিলিকন মোল্ডটাকে এরকম একটা সমান প্লেটের মধ্যে বসিয়ে দেবেন, না হয় আপনার চকলেটটা নড়ে যাবে। তো এখন সবগুলো মোল্ডের মধ্যে আমি সম পরিমাণে চকলেট ঢুকিয়ে দেব। মোল্ডের মধ্যে চকলেট ঢুকানো হয়ে গেলে এখন মোল্ডটাকে আমি ভালো করে একটু ঝাঁকিয়ে নেব, যেন মোল্ডের চারধারে চকলেটটা ভালো করে লেগে যায়। এরপর মোল্ডের চারধারে যে এক্সট্রা চকলেটটুকু পড়েছে সেটা আমরা একটা টিস্যু পেপারের সাহায্যে পরিষ্কার করে নেব। ব্যাস হয়ে গেছে। এখন এই সিলিকন মোল্ডটাকে আবার আমি প্লেটের উপর তুলে দেব এবং এটাকে 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। তো ফিরে আসছি ফ্রেন্ডস 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর আমার চকলেটগুলো পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এখন এগুলোকে আমি মোল্ড থেকে বের করে নেব। ফ্রেন্ডস, আপনারা অবশ্যই এটা একটু সাবধানে করবেন যেন আপনার চকলেটগুলো ভেঙে না যায়। তো পারফেক্টলি তৈরি হয়ে গেছে হোমমেড হোয়াইট চকলেট। ফ্রেন্ডস, এটা কিন্তু অনেক এক্সপেন্সিভ, সো আপনারা বাসায় ট্রাই করেন, কারণ এটা দেখতে যতটা না ইয়ামি লাগছে, খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি টেস্টি। আপনার বাচ্চাকে বাহিরের অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হওয়া চকলেট না খাইয়ে নিজেই মাত্র 3টি উপকরণ দিয়ে ঘরেই তৈরি করে ফেলুন এই ইজি হোমমেড চকলেট।
সেই সাথে ফ্রেন্ডস, আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক দেবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর এই ভিডিওটার সমস্ত উপকরণই দেয়া থাকবে এই ভিডিওটার নিচে ডেসক্রিপশন বক্সে। সেই সাথে দেয়া থাকবে আমার ফেসবুক গ্রুপ লিঙ্ক, যেখানে আপনি পেয়ে যাবেন সরাসরি আমার প্রতিদিনের সবগুলো রেসিপির ভিডিও আপলোড। তো আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার চলে আসবো নতুন আরও একটি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।